বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তবে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে, এবং এই ফেনী চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে, বা আমরা যদি বলতে পারি থাকবে না বাংলাদেশ, থাকবে না ভারত। কখনো চট্টগ্রাম দখল নেবে, কখনো ফেনী অথবা রংপুর। এমনই উদ্ভট মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জনের দেশ ভারতই এবার টুকরো টুকরো হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স। এর পিছনে নাকি কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের বিদ্রোহীদের হাতে এখন রকেট লঞ্চার, স্নাইপার, M16 ও M4A1 এর মতো আমেরিকার তৈরি অ্যাসল্ট রাইফেল। যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ, সেখানে মণিপুরের বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আধুনিক আমেরিকান অস্ত্র এবং স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা, তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র করার যে গুঞ্জন আকাশে বাতাসে, সেখানে বাড়তি হাওয়া দিচ্ছে এসব লক্ষণ। তবে কি পূর্ব তিমুরের মতো আরেকটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র গড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে? এই প্রশ্নেরই উত্তর জানাবো আমাদের আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। মিয়ানমার এবং মণিপুরকে ঘিরে হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। খণ্ড বিখণ্ড হওয়ার পথে মিয়ানমার, যে কোনো মুহূর্তে আসতে পারে রাখাইনে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাও। এমনই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা আর ভাঙনের সুর দিনকে দিন জোরালো হচ্ছে। কিছুদিন আগেই ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা। কিন্তু মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য নিয়ে দিচ্ছে ভয় ধরানো সব তথ্য। উত্তাল মণিপুরের বিচ্ছিন্নতাবাদীদের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। হাতে এসেছে রকেট লঞ্চার, স্নাইপার এবং অ্যাসল্ট গানের মতো অস্ত্র। আর মণিপুরের এমন ভাঙনের পেছনে নাকি কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র, এমনই অভিযোগ ভারতীয়দের। 1 বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গত বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবেই মৃত্যু হয়েছে 260 জনের। ঘরবাড়ি ছাড়া হয়েছে আরও 60,000-এর উপর বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে প্রায় লাখখানেক সেনা মোতায়েন করেছে মোদী সরকার। চলতি বছরের নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর মোদী সরকার নতুন করে 10,000 সহ মোট 67,000 সেনা মোতায়েন করেছে 22,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এই রাজ্যটিতে। তার সাথে 30,000 পুলিশের একটি শক্তিশালী বাহিনী, 1 লাখেরও বেশি সদস্যের আইনশৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে। কিন্তু এতেও রাজ্যটিতে সহিংসতা কমাতে পারছে না মোদী সরকার, বরং এই মুহূর্তে মণিপুর পরিস্থিতি একেবারেই মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের যুদ্ধরত সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করছে। তাদের হাতে রয়েছে বিধ্বংসী সব অস্ত্র, যার মধ্যে রকেট লঞ্চার, মেশিন গান, M16, M4A1 এবং AK-47 এর মতো স্নাইপার ও অ্যাসল্ট রাইফেল রয়েছে। সশস্ত্র বিদ্রোহীদের সাথে এসব অস্ত্র মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করছে। নাম প্রকাশ না করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ তো দূরের কথা, বরং মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যোগ দেয় আরও ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা। তবে মিয়ানমার থেকে কত সংখ্যক সেনা মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই ভারত সরকারের কাছে। তাদের এই অস্ত্র কেনার অর্থের যোগান কোথা থেকে আসছে এবং এসব অস্ত্রই বা কারা সরবরাহ করছে, এরও নির্দিষ্ট কোনো তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে। মণিপুরের এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আরও এক বিস্ফোরক তথ্য। তারা জানাচ্ছে, রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি অনায়াসে ইন্টারনেট ব্যবহার করে তাদের প্রয়োজন মেটাতে পারছে। আর তাতে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের মন্ত্রী ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। এসব খবর প্রকাশের পরেই মোদী প্রশাসন ও ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতের এই রাজ্যটি ভাঙনের পেছনে যুক্তরাষ্ট্রই মূল হোতা কিনা। যেখানে ভারতের মূল ভূখণ্ডে স্টারলিংকের ব্যবসা চালু হয়নি, সেখানে মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এই সেবা পাওয়া যাচ্ছে, আর তা নিয়েই মোদির কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। বিগত কয়েক বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে, যা সম্প্রতি আরও জোরালো হয়ে উঠেছে। পরিকল্পনাকারীরা এতে মিয়ানমার ও বাংলাদেশেরও কিছু অঞ্চল নাকি যুক্ত করার পরিকল্পনা করেছে। লালদুহমা calling upon the Zo people to unite based on religion and prevent further division. কিছুদিন আগেই মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা যুক্তরাষ্ট্রে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে আলোচনাও করে এসেছেন।
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোলার্ধ চষে বেড়ানো মোদি কেন 2 বছর ধরে নিজ দেশের রাজ্য মণিপুর সফর এড়াতে চাইছেন তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এদিকে মিয়ানমারের রাজ্যগুলোও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। এসব বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মিয়ানমারের সীমান্তবর্তী মণিপুরেও অস্থিতিশীলতা ক্রমেই দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। তাই ভারতের ভাঙন, নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন আর এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ কতটা সঠিক তা হয়তো আগামী দিনগুলোতে স্পষ্ট হয়ে উঠবে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।